গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 6-এর প্রথম অধ্যায় থেকে কিছু সরল অঙ্ক করাবো। তার জন্য আমরা কি করব, বদমাশ রুলসটা ফলো করব। কি এই বদমাশ রুলস? কি বি মানে হলো এখানে বন্ধনী বা ব্র্যাকেট, ইংরেজিতে বলবো আমরা ব্র্যাকেট, বাংলাতে কি বলবো আমরা বন্ধনী। আচ্ছা, এখানে বন্ধনী কীরকম বন্ধনী হতে পারে? বন্ধনী এখানে 4 ধরনের হতে পারে। কি আছে এটাকে বলবো, এই যে দাগটা আছে এটা কোনো সংখ্যার উপরে যদি থাকে, মনে করো 5 - 3, এর উপরে যদি এরকম দাগ থাকে তাহলে 5 আর 3-র ওপরে কি আছে, এই বন্ধনীটা হচ্ছে রেখা বন্ধনী বা বার চিহ্ন বলবো। সবার আগে কি করতে হবে, এই বার চিহ্নের বা রেখা বন্ধনীর কাজ করতে হবে। তারপরে কি করব, আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, তারপরে সেকেন্ড, এইভাবে থার্ড ব্র্যাকেটের কাজ করব। তাহলে কি করব, সবার প্রথমে সরল অঙ্ক করতে গিয়ে যদি আমরা কখনো দেখি এই বার চিহ্ন, তবে কি করব আমরা সেটা করব। তারপরে কি করব, ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। এবার তারপরে আমরা কি পাচ্ছি, বদমাশের বি এর পরে পাচ্ছি ও। ও মানে কি, ও মানে হলো অফ। অফ মানে হলো এর, যখন কোনো দুটো সংখ্যার মাঝখানে মনে করো 5 - 3 আছে, তার সঙ্গে কি আছে 3/2, এরকমভাবে যখন থাকবে তখন এই যে বার চিহ্ন দেওয়া সংখ্যা এর মধ্যে কাজ করে নিয়ে এই ভাগের কাজ আগে না করে কি করব, এইখানে যে কি হবে 2, এখানে কি আছে 5-এর থেকে 3 বাদ দিলে হবে 2 × 3/2, ঠিক আছে। বা মনে করো এখানে 2 না দিয়ে আমরা 3 দিয়ে দিই, 3, এখানেও কি করলাম 3 দিয়ে দিলাম। তবে সেক্ষেত্রে কি আমরা কি করি, গুণের আগে ভাগের কাজ হয়, কিন্তু এখানে কি হবে, আমাদের গুণের কাজ আগে করতে হবে। এই গুণ মানে হলো এখানে কোনো চিহ্ন নেই, তার মানে এখানে অফ বা এর গুণ আছে। তাহলে কি করব আমরা, ও মানে এই বন্ধনীর কাজের পরে এর গুণ করব। তারপরে কি করব, ডিভাইড, ঠিক আছে, ডিভিশন, তার মানে আমরা ভাগের কাজ করব। তারপরে কি করব, গুণ মানে মাল্টিপ্লিকেশন, এম ফর মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপরে কি আছে এ, এ মানে কি যোগ অর্থাৎ অ্যাডিশন, অ্যাডিশন মানে কি করব আমরা যোগের কাজ। তারপরে এস মানে বিয়োগ মানে সাবস্ট্রাকশনের কাজ করব। এই ছিল বদমাশ নিয়ম। এই নিয়মগুলো ফলো করে আমরা সরল অঙ্কগুলোকে সলভ করব। আমরা তোমাদের 4 নম্বর পেজের অর্থাৎ কোষে দেখি 1.1 এই অধ্যায়ের 2-এর দাগে যে সরল অঙ্কগুলো আছে সেই সরল অঙ্কগুলো সলভ করব। এখানে আমরা বদমাশ নিয়মের সাহায্যে সরল অঙ্কগুলো সলভ করব। দেখে নেই 2-এর এ নাম্বার অঙ্কটিতে কি দেওয়া রয়েছে। 2-এর এ নাম্বার, 2-এর এ নাম্বারে যে অঙ্কটি আছে, প্রথমে আগে আমরা অঙ্কটিকে তুলে নিই। 256 ডিভাইডেড, তারপরে 16/2, এই 16/2 এর উপরে বার চিহ্ন আছে অর্থাৎ রেখা বন্ধনী আছে, তারপরে ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে আছে 18/9, এই 18/9 এর উপরেও কি আমাদের রেখা বন্ধনী আছে, তারপরে কি আছে গুণ আছে 2। এই ছিল আমাদের প্রথম সরল অঙ্কটি। এই সরল অঙ্কটি আমরা সলভ করব। দেখো এখানে আর কোনো ব্র্যাকেট বলতে আমরা রেখা বন্ধনী পাচ্ছি, আর কোনো ব্র্যাকেট নেই। তাহলে সবার প্রথমে কি কাজ করব, আমরা রেখা বন্ধনী কাজ করব। তাই 256-কে আমরা লিখে দিলাম, ভাগ চিহ্ন দিলাম, 2 দিয়ে 16-কে ভাগ করলে 8 পাবো, ভাগ চিহ্ন দেব, 9 দিয়ে 18-কে ভাগ করলে 9 দ্বিগুণে 18, 2 বসিয়ে দিলাম, গুণ দিয়ে দিলাম 2। এবার কি করব, এবার আমরা এই যে ভাগ আছে এই 8 দিয়ে 256-কে ভাগ করব। খুব সহজ, যদি তোমরা মুখে মুখে করতে পারো তাহলে আমার সাথে তোমরা দেখে নাও। কি আছে, 8 দিয়ে 2-কে ভাগ করা যায় না, কারণ কি 2টা ছোট। তাহলে আমরা 8 দিয়ে কি করব, প্রথমে 25-কে ভাগ করার চেষ্টা করব। 3 8 কত হয় 24, তাহলে 25-এর থেকে 24 কত কম 1, 1-এর পাশে কি আছে, তাহলে বিয়োগ করলে 6 নেমে আসবে, তাহলে কত হবে 16। তাহলে 8 দিয়ে 16-কে ভাগ করলে কত হবে 2। আচ্ছা, তোমাদের যদি এইভাবে মুখে মুখে ভাগ করতে অসুবিধা হয় ফার্স্ট ট্র্যাকে করতে, তাহলে তোমরা কি করবে, 8 দিয়ে ভাগ করে নেবে। 256 লিখে নিলে, 3 8 কত হবে 24, 24 বসালাম, বিয়োগ করে 1 নামলো, 6 নামলো, 8 দ্বিগুণে 16 বেরিয়ে গেল। তাহলে কি 8 দিয়ে আমরা 256-কে ভাগ করে নিলাম। এবার তাহলে 32 পেয়ে গেলাম। তারপরে কি আছে, তারপরে আমাদের আছে ভাগ 8। এই ভাগ 8 হয়ে গেছে, ভাগ আছে কত 2, 2 দিলাম, গুণ দিলাম 2, হয়ে গেল। এবার কি করব, 2 দিয়ে 32-কে ভাগ করো, 2 দিয়ে 32-কে ভাগ করলে কত হবে, 16-র টেবিল জানলে 16 দ্বিগুণে 32, তার মানে 2 দিয়ে 32-কে ভাগ করলে 16, কিংবা 16 আর 2 গুণ করলে কি পাই আমরা 32 পাই, সেই হিসেবে পেয়ে গেলাম ইন্টু 2। এবার কি করো, 16 দ্বিগুণে কত, এখনই বললাম 16 দ্বিগুণে 32। তাহলে এইভাবে আমরা কি করলাম, এই অঙ্কটির উত্তর পেয়ে গেলাম। এবং সেক্ষেত্রে আমরা কি করলাম, এখানে যে রেখা বন্ধনীটি ছিল সেই বন্ধনীর কাজ ব্যবহার করলাম আমরা বদমাশ নিয়মের সাহায্যে।
এরপর আমরা বি নাম্বার অঙ্কটিকে সলভ করব। বি নাম্বার অঙ্কটিতে যেই দেওয়া ছিল তোমাদের প্রশ্নে সেটি আমরা তুলে নিয়েছি। এবার কি করব, এই অঙ্কটি প্রথমে সলভ করব। দেখো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে, এই দুটো সংখ্যার মাঝখানে ভাগ চিহ্ন, তারপরে এই দুটো সংখ্যার মাঝখানে গুণ চিহ্ন। আমরা নিয়মের ক্ষেত্রে বদমাশ নিয়মে কি পেয়েছি, আগে ভাগের কাজ তারপরে গুণের কাজ। যখন গুণ আর ভাগ একসাথে আছে তখন কি ডি এর পরে বদমাশের কি BODMAS। এই ক্ষেত্রে দেখো তোমরা কি আছে, ডি এর পর এম। ডি মানে কি, ডি মানে হলো আমাদের ডিভাইড মানে ভাগ, আর এম মানে কি, এম মানে হলো আমাদের মাল্টিপ্লিকেশন অর্থাৎ কি গুণ। তাহলে কি ডি এর পরে এম, তার মানে আগে ডিভাইডের কাজ করব তারপরে কি মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করব। তো এক্ষেত্রে আমরা কি পেলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ভিতরে পেয়ে গেলাম আমরা হলো 8 দিয়ে 72কে ভাগ করে নেব। কত হবে, 8 নং 72 ইন্টু 9 হয়ে গেল। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম মাইনাস। এবার কি করব, 72 ভাগ দেব। এবার আমরা কি করব, 8 আর 9 এর মাঝখানে কি আছে, এর আছে। এই ভাগের আগেও কি হয়, অফ, অর্থাৎ ও মানে হলো অফ। এই ক্ষেত্রে অফ বলতে কি এর মানে কি গুণ চিহ্ন। তাহলে কি 8 আর 9 গুণ করলে কত হবে, 72 করে নিলাম। এবার দেখো 9 আর 9 গুণ করলে কত হবে, 81 মাইনাস 72 দিয়ে 72কে ভাগ করলে কত হয়, 1 হয়। কেন, কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয়। মানে 72 অক্ষে 72 পেয়ে গেলাম। 81 থেকে 1 বাদ দিলে কত হবে, 80 হবে। তাই এইভাবে কি করব, আমরা বি নাম্বার অঙ্কটিকেও সলভ করতে পারি। আমরা সি নাম্বার অঙ্কটি তুলে নিচ্ছি। দেখো সি নাম্বার অঙ্কটিতে কি আছে, আমাদের থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি রেখা বন্ধনী। মাত্র ফার্স্ট ব্র্যাকেটের আগেই যার কাজ করতে হয় সে রেখা বন্ধনীও পেয়ে গেছি। তাহলে প্রথমে আগে আমরা রেখা বন্ধনী কাজ করব এবং বাকি যা অংশ আছে পুরো অংশটিকেই বসিয়ে দেবো। 76 - 4, তারপরে কি থার্ড ব্র্যাকেট দিয়ে 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 19 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে 48কে তুলে নেব, বিয়োগ চিহ্ন দিয়ে নেব। এইবার কি দেখো 57 আর মাঝখানে কত আছে, বিয়োগ চিহ্ন দিয়ে রয়েছে 17। তাহলে 57 থেকে 17 গেলে চলে গেলে কত হয়, 40 হয়। লিখে নিলাম আমরা 40। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। এবার কি করব, 76 লিখবো, -4 দেব, থার্ড ব্র্যাকেট দিব 6 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 19 মাইনাস। এবার দেখো ফার্স্ট ব্র্যাকেট রেখা বন্ধনী কাজ হয়ে গেছে। এবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কি আছে, 48 - 40 মানে 40। তাহলে 48 থেকে 40 চলে গেলে কত থাকবে, 8 পাবো। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেবো, থার্ড ব্র্যাকেটও ক্লোজ করে দেবো। তারপরে কি করব, 76 লিখবো, -4 লিখবো, থার্ড ব্র্যাকেট দেবো 6 প্লাস। দেখো এই 19-এর থেকে 8 চলে গেলে কত হয়, 19-এর থেকে 8 চলে গেলে 11 হয়। লিখে নিলাম 11। এবার কি সেকেন্ড ব্র্যাকেটের কাজ করে নিয়েছি, 19 আর 18-এর মধ্যে বিয়োগ। এবার থার্ড ব্র্যাকেট দিয়ে নেব। তারপরে কি করব, 76 - 4 থার্ড ব্র্যাকেট আর দেবো না, কারণ হচ্ছে হলো কি এই 6 আর 11-র কাজটা আমরা কি এখানেই করতে পারি। কেন, 6 আর 11 কি আছে, যোগ আছে। যোগ থাকলে 6 আর 11 কত, 17। এ কি দেখছি, 4-এর পরে কোনো চিহ্ন নেই, তাহলে এখানে কি আছে, এখানে আমাদের গুণ চিহ্ন হবে। এই গুণটা হলো এর গুণ, তাহলে এই গুণের কাজ আমাদের কি করতে হবে, এই বিয়োগের আগে করতে হবে। অবশ্যই গুণের কাজ কি করতে হবে, বিয়োগ থাকলে পরেও আমরা আগেই করতে হবে। এবার কি করব, 76 মাইনাস 4 17 কত হবে, দেখো 17 দুগুণে 34, 34 দুগুণে কত হবে, 68। পেয়ে গেলাম 68। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি ছিল, প্রথম থেকে আমরা যদি দেখি 48 পেলাম, তারপর 48 মাইনাস লিখে 57 আর 17 বিয়োগ করলাম, কারণ রেখা বন্ধনী আছে। তারপর 48 থেকে 40 বাদ দিলাম, 8 পেলাম। এবার কি আছে, এই 19 থেকে কি হলো, 8 বিয়োগ হয়ে গেল, তাহলে কত থাকলো, 11। এবার কি হলো, 6-এর সাথে কি 11 যোগ হবে, 6 আর 11 যোগ করে কত পেলাম, 6 আর 11 যোগ করে 17 পেয়ে গেলাম। এবার কি মাইনাস রয়েছে এবং 4-এর পরে 17-র মাঝখানে কোনো চিহ্ন নেই, তার মানে কি গুণ চিহ্ন পেয়ে গেলাম। এই গুণ হলো এর গুণ। তাহলে এই কাজটা করার পরে কি করবে, এর গুণ করে নেবে। 4 সাথে কত হবে, 28, 28-এর 8 হাতে থাকবে কত, 2, 4 অক্ষে 4 আর 2 6 হয়ে গেল 68। এবার 76 থেকে 68 বাদ দিলে কত হবে, 76 থেকে 68 বাদ দিলে হবে 8। কেননা দেখো 76 লিখে নিলাম 68। কি হবে, 6-এর থেকে 8 মানে 16 থেকে 8 বাদ দিলে 8। এবার দেখো 7, 7-এর থেকে 6 বাদ দিলে 1, হাতের 1 বাদ দিলে 0। তাহলে কি হবে, সামনে 0 বসাবো না, 8। তাহলে এইভাবে কি করতে পারি, আমরা সি নাম্বার অঙ্কটিকেও সলভ করতে পারি। এরপর আমরা ডি নাম্বার অঙ্কটিকে তুলে নিচ্ছি। এই ডি নাম্বার অঙ্কটি কিভাবে সলভ করব, ডি নাম্বার অঙ্কটিতে প্রথমে আমরা কি করব, থার্ড ব্র্যাকেট দিয়ে নেব, তারপর লিখব 25 × 16, তারপর ডিভাইড চিহ্ন দিব। কেননা আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ কি করতে হবে, যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের আগে যেই কাজ করতে হয় রেখা বন্ধনী সেটা নেই, তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। 60 দিয়ে 15কে
15কে 15 দিয়ে যদি 60কে ভাগ করি তাহলে কত হবে? আমরা জানি 15 টেবিল করলে 4 15 60, মানে 15-র সাথে 4 গুণ করলে 60 পাবো। অর্থাৎ কি হবে, 15 দিয়ে 60কে ভাগ করলে 4 পাবো, লিখে নিলাম 4। তারপরে কি করব, মাইনাস চিহ্ন দিব, 4 ইন্টু রাখবো এই 77 থেকে 62 কি আছে আমাদের বিয়োগ আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তাহলে এই কাজটা করতে হবে। তাহলে কি হবে, 77 থেকে 62 চলে গেলে কত হবে আমাদের? 15 হবে। 7 থেকে 2 বাদ দিলে 5, 7 থেকে 6 বাদ দিলে 1, পেয়ে গেলাম 15 এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার ভাগ চিহ্ন দিলাম এবং কি করব, দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3টে সংখ্যা আছে, তাদের মাঝখানে প্রথম দুটোর মাঝখানে কি আছে? গুণ আছে এবং পরের দুটোর মাঝখানে কি আছে? ভাগ আছে। তাহলে আমাদের গুণ ও ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হবে, তাই 20কে তুলে দিলাম, তারপর গুণ চিহ্ন দিলাম, 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হবে, লিখে দিলাম। এবার কি করব, সমান সমান দিয়ে পরের লাইনে চলে আসবো। পরের লাইনে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখব কি করা যায়। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে 3টি সংখ্যা, এখানে এই 2টি সংখ্যাকে যদি আমরা আলাদাভাবে ভাগ করি, কারণ কি মাঝখানে বিয়োগ চিহ্ন আছে। এবার কি করা যেতে পারে, এই গুণ আর ভাগের মধ্যে 25কে আগে লিখে নিলাম। এবার তারপরে কি করব, গুণ চিহ্ন দেব। এবার 4 দিয়ে 16কে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 16কে ভাগ করলে হবে আমাদের 4, কেননা 4 4 16। তারপর বিয়োগ চিহ্ন দিলাম। 4 দিয়ে 15কে গুণ করলে কত হয়? এইখানেই বলেছিলাম 4 15 কত হয়? 60, বসিয়ে দিলাম 60, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন দিলাম। 20 আর 2 গুণ করলে কত হবে? 4 40, কেননা 2 দুগুণে 4 আর 0 বসিয়ে দিলাম 40। আমরা কি করতে পারি, এইভাবেই সহজে গুণ না করে মুখে মুখে অঙ্কগুলোকে সলভ করতে পারি। সমান সমান দিয়ে পরের লাইনে চলে আসবো আমরা। দেখো 25 আর 4-এর মধ্যে যদি গুণ করি তাহলে 4 25-এ কত হবে? 4 25-এ হবে হচ্ছিল আমাদের 100 মাইনাস 60। এবার কি করব, এটাকে সেকেন্ড ব্র্যাকেট লিখবো, কারণ না তারপরে কি আছে? ভাগ আছে। যদি আমরা সেকেন্ড ব্র্যাকেট না দিই তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো না যে এই বিয়োগটা আগে করব না ভাগ। তাহলে আমরা দেখা গেল কি করলাম, ভাগের কাজ আগে শুরু করে দিলাম। তাতে এই ভুলটা যাতে না হয় তার জন্য কি করব আমরা, কেননা জানি বিয়োগ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে করতে হয়। যদি আমরা এই ব্র্যাকেটটা মনে করে দিলাম না, মুছে দিলাম, এই ব্র্যাকেটটা দিলাম না, তাহলে কি এবার বলা শুরু করবে যে চলো 40 দিয়ে 60কে ভাগ করব, এক্ষেত্রে ভুল হয়ে যাবে। যেহেতু এরা কি সেকেন্ড ব্র্যাকেটে আছে, তাহলে কি এই কাজটা আগে করতে হবে, তাই আমরা কি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। তাহলে 100 থেকে 60 চলে গেলে কত হবে? 40 হবে, লিখে নাও 100, এখান থেকে 60 বাদ দেব। দেখো খুব সহজে, যারা এমনি 0 দিয়ে 0 থেকে 0 বাদ দিলে কত হয়? 0। এবার 10-এর থেকে 6 বাদ দিলে কত হবে? 4। 10 ধরেছি, এখানে তো আর কোনো সংখ্যাই নেই, তাহলে 10 ধরতে পারি, 10-এর থেকে 6 বাদ দিলে 4, তাহলে 40 পেয়ে যাব। এবার কি ডিভাইড করব 40। এর আগের অঙ্ক করার সময় আমি বলেছিলাম কোনো সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল কত হয়? 1 হয়। তাই 40 দিয়ে 40কে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো? 1 পাবো। এবং এইভাবেই আমাদের ডি নাম্বার অঙ্কটিও সলভ হয়ে গেল। আমরা ই নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। এবার ই নাম্বার অঙ্কে আমরা দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখা যাচ্ছে রেখা বন্ধনী দেওয়া রয়েছে, এই বার চিহ্নটা দেওয়া রয়েছে। তাই কি করব আমরা, এক্ষেত্রে বার চিহ্নের আগে কাজ করে নেব। এবার কি 16 ডিভাইডেড, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 42 মাইনাস 38 আর 2 কী করবো, মাঝখানে কী চিহ্ন আছে? যোগ। তাহলে 38 আর 2 যোগ করলে কত হবে? 39 40, বসিয়ে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 12 লিখলাম, ভাগ চিহ্ন দিলাম। এবার দেখো এখানে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অংশ দেওয়া রয়েছে। কী দেওয়া রয়েছে? 24কে 6 দিয়ে ভাগ। আমরা জানি 6 দিয়ে 24কে ভাগ করলে কত হয়? 4, 4 6 24, তারপর ইন্টু 2, তারপর যোগ চিহ্ন দিয়ে রয়েছে 4, পেয়ে গেলাম। এবার কি করব আমরা, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেই অংশটি রয়েছে তার কাজ করে নেব। 16 লিখব, ভাগ দেব, এই 42 থেকে 40 চলে গেলে আমাদের 2 পাবো, দিয়ে দিলাম। থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, 12 লিখলাম, ভাগ চিহ্ন দিলাম, তারপর কি 4 গুণ 2, তারপরে কি আছে? যোগ 4। দেখো আমরা আগে তুলে নিই, 4 গুণ 2 যোগ 4। এবার কি করতে হবে, এই যে আমি এই লাইনে 4 দিয়ে 12কে ভাগ করলাম না, কেন ভাগ করলাম না? আমরা এই চাইলে এই লাইনে করতে পারতাম, কেন করলাম না তার একটাই কারণ এই যে ব্র্যাকেটের ক্যালকুলেশন করে যা পাবো, এখান থেকে থার্ড ব্র্যাকেটের ক্যালকুলেশন করে যা পাবো তার সঙ্গে কি আছে? 12-র দেখো কোনো চিহ্ন নেই, তাহলে এই জায়গাটা কি হবে? গুণ চিহ্ন হবে। সেই অংশটি না করার জন্য আমি তোমাদের দেখিয়ে দিলাম। যেহেতু এখানে চিহ্ন নেই, এখানে এর কাজ করতে হবে। এবার দেখো কি করব, 2 দিয়ে 16কে ভাগ করলে কত হবে? 8, 8 দ্বিগুণে 16। এবার কি চিহ্ন দেব? কোনো চিহ্ন নেই, 12 বসাতে গেলে এখানে গুণ চিহ্ন দিয়ে নেব। এই গুণটা হলো এর গুণ। এই কাজটা তোমাদের কি করতে হবে? অন্যান্য ভাগের কাজের আগে করতে হবে। দেখে নিলাম, তারপর ভাগ দিয়ে লিখলাম। এবার কি করব, এবার দেখো 4 আর 2 গুণ করে কি করতে পারি? আমি 8 লিখতে পারি, 8 যোগ 4, পেয়ে গেলাম। এবার কি হচ্ছে? 8 12 কত হবে? 8 আর 12 গুণ আছে, কারণ এই ভাগের কাজের আগে কি করতে হবে? আমাদের গুণের কাজ করতে হবে। 8 12 হবে আমাদের 96, ভাগ 8 যোগ 4 হয়ে গেল। এবার কি হবে? 8 দিয়ে 96কে ভাগ করো, 8 12 96, এখানেই করলাম। 8 আর 12 দিয়ে গুণ করে যদি 96 হয়, তাহলে 8 দিয়ে 96কে ভাগ করলে কত হয়? 12 হবে, যোগ দিলাম 4।
তাহলে 12 আর 4 আমরা কত পাবো? 12 আর 4 আমরা 16 পাবো। যদি মনে করো আমরা এইভাবে না করে যদি করি, কি করি, এই জায়গাটাকে করলাম না, কিভাবে করতে পারি তাহলে অন্য হবে। আমরা মনে করো এখানে 12টা লিখে নিয়েছি, ভাগ দিলাম, 4 রাখলাম, গুণ রাখলাম, 2 রাখলাম, যোগ রাখলাম। এবার কি করতে, 8 12 কত হবে? 96। তারপর কত আছে? ভাগ আছে 4, গুণ 2 যোগ 4, এইভাবে করতে পারি। তাহলে 4 দিয়ে যখন আমরা 96কে ভাগ করব তখন কত পাবো? 4 দিয়ে 96কে ভাগ করলে পাবো হলো আমরা 24। 4 4 16 6, হাত থাকবে 1, 4 2 8, 1 9, 24 পেয়ে গেলাম। তারপর কি করব? গুণ 2 দিব, যোগ দিব 4। এবার দেখো 24 2 কত? 48 যোগ 4, আর তাহলে 48 আর 4 কত হবে? 52। এই আগে যেটা দেখালাম তোমাদের, যদি আমি এই 4 আর 2 গুণ করে বসিয়ে দিই, 8 বসিয়ে দিই, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে তোমরা কি করবে, এই যে গুণের কাজটা আমি যে এই লাইনে স্কিপ করে গেলাম, এখান থেকে এখানে না করলাম, তার জন্য কিন্তু তোমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদি এটা খেয়াল না করো তাহলে তোমাদের উত্তর কী হবে? 16-র মতো চলে আসবে আগে যেটা দেখালাম। তাহলে এরকম যাতে না হয় তার জন্য তোমরা কি করবে? আমার স্টেপগুলোকে ফলো করবে। তাহলে কি করবে? এই এর কাজ করবে, এই ভাগটা করার পরে কি হলো? 2 দিয়ে 16কে ভাগ করার পর 8 পেলাম। তারপরে কি, এখানে কোনো চিহ্ন নেই, মানে এর আছে, এর মানে গুণ, গুণ বসিয়ে দিলাম, 12 লিখে নিলাম, ভাগ চিহ্ন দিয়ে যা আছে 4 গুণ 2 গুণ যোগ 8 যোগ 4 বসিয়ে দিলাম। এবার 8 আর 12 গুণ করে 96 পেলাম, তাকে ভাগ করব, 4 বসিয়ে 4 লিখলাম, গুণ চিহ্ন দিলাম, 2 লিখলাম, তারপর যোগ চিহ্ন দিয়ে 4। এবার 4 দিয়ে যখন 96কে ভাগ করলাম তা পেয়ে গেলাম আমরা 24। 24 পাওয়ার পরে গুণ চিহ্ন দিয়ে 2 লিখলাম, তারপর যোগ চিহ্ন দিয়ে 4 লিখলাম। এবার 24 দ্বিগুণে কত? 48, তার সঙ্গে যোগ থাকবে 4, এই 48 আর 4 যোগ করলে হবে 52। যদি তোমরা আগের স্টেপ করো তাহলে তোমাদের অঙ্কটি ভুল হয়ে যাবে। আমরা F নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। এবার এই F নাম্বার অঙ্কটিকে কি হবে? সহজে সলভ করা যায় এবং বদমাস নিয়ম ফলো করা যায় সেটাই দেখে নেব। তাহলে বদমাস নিয়ম ফলো করতে গেলে আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখলাম আমাদের কী চিহ্ন আছে? রেখা বন্ধনী আছে, বার চিহ্ন আছে, রেখা বন্ধনী তথা বার চিহ্ন, এই চিহ্নের কাজ করব। তাই 4 লিখলাম, ইন্টু দিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, 24 লিখে নিলাম, বিয়োগ চিহ্ন দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি করব? ফার্স্ট ব্র্যাকেট দেবো, 110 লিখবো, বিয়োগ চিহ্ন দেবো, 11 আর 3 যোগ করলে হবে 14, ইন্টু 4 বসিয়ে দিলাম। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ভাগ চিহ্ন দেবো, 9 লিখবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দিব। দেখো এখানে যেই সংখ্যাই পাই কিনা, এই থার্ড ব্র্যাকেটের পুরো অংশের কাজ করে যেই সংখ্যাই পাই তার সঙ্গে ভাগ আছে আর এর আছে, তাহলে কি পাবো? মনে করো এখান থেকে ক্যালকুলেশন করে এই থার্ড ব্র্যাকেটের আগে পর্যন্ত ক্যালকুলেশন করে পেলাম আমি 15 না ধরে আমরা ধরে নিতে পারি, মনে করো 50। ভাগ চিহ্ন দেওয়া রয়েছে হলো 2, তারপর এর, তারপরে হচ্ছে হলো 9। দেখো ভাগের কাজ আগে করবো না এর কাজ আগে করবো? এর কাজ আগে করবো। তাহলে এক্ষেত্রে কিন্তু আমরা এই গুণটাকে করে নিতে পারি। এর মানে হলো গুণ, তাহলে 2 আর 9 গুণ করলে কত হবে? 18 করে নিলাম। এবার কি দেবো? সমান সমান চিহ্ন দেবো, 4 লিখবো, ইন্টু চিহ্ন দেবো, থার্ড ব্র্যাকেট দেবো, 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এই দেখো এখানে কি আছে? গুণ আছে আর বিয়োগ আছে। তাহলে কি করব? অবশ্যই গুণের কাজ আগে করব। তাই কি করব? 110কে তুলবো, 4 দিয়ে 14কে গুণ, 4 14 কত হবে? 4 আর 14 গুণ করলে হবে তোমরা 56 লিখে দিলাম। এবার কি করব? ভাগ চিহ্ন দেব এবং হচ্ছে 9 লিখবো। কিন্তু এই করার সময় তোমরা দেখবে 9 দিয়ে 56কে ভাগ করতে বসবে, এই ভুলটা যাতে না হয় তাই তোমরা কি করবে? ফার্স্ট ব্র্যাকেটটাকে আরেকবার রিপিট করে দেবে, যাতে কি এই বিয়োগটা করে যা হবে তারপরে কি করবে? 9 দিয়ে ভাগ করবে। কেননা এই টোটাল অংশের কাজটা ছিল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তাই ভাগের কাজের আগেও তোমাকে এই ব্র্যাকেটের কাজটা করে নিতে হবে। তারপরে দেখে নিই আমরা কি করব? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ দেব আমরা 18 লিখব। এবার কি করব? 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে 24 মাইনাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব কি এই 110 থেকে 56 বাদ দিলে কত হয়? 110 থেকে 56 বাদ দিলে হবে 54। কি করে পেলাম? এই যে 110 লিখে নিলাম, 56 বাদ দিয়ে দেবো, 10-এর থেকে 6 বাদ দিলে 4, এই 11 থেকে 5 বাদ দিলে হবে 6, যেহেতু 10 ধরেছি হাতের 1 চলে যাবে, তাহলে কত আসবে? 6 থেকে 1 বাদ দিলে 5। তাহলে আমরা কত পেয়ে গেলাম? আমরা পেয়ে গেলাম হলো 54। লিখে নিলাম 54, ভাগ দিয়ে 9 লিখবো, 9 লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাগ দিয়ে আমরা 18কে বসিয়ে নিলাম। এবার কি করব? সমান সমান দিব, গুণ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখবো 24 মাইনাস, এবার দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি ক্যালকুলেশন আছে? এই 9 দিয়ে 54কে ভাগ করবো, আমরা কি জানি 6 নং 54, 6 বসিয়ে দিলাম। এবার আর সেকেন্ড ব্র্যাকেট বসাবো না, থার্ড ব্র্যাকেট ক্লোজ করব, ভাগ চিহ্ন দেবো, 18 লিখবো এবং পরের স্টেপে চলে যাব। 4 গুণ 24 থেকে 6 বাদ দিলে কত হয়? 24 থেকে 6 বাদ দিলে হবে 18, লিখে নিলাম 18, ভাগ দিলাম 18, হয়ে গেল 18। এবার গুণ আর ভাগ আছে, তাহলে গুণ আর ভাগের মধ্যে ভাগের কাজ আগে করবো। তাহলে 4 গুণ 18 দিয়ে 18কে ভাগ করলে হবে 1, 4 অক্ষে কত হবে? 4। আমরা কি করলাম? অঙ্কটিকে সলভ করে আমরা পরে জি নাম্বার অঙ্কটিকে তুলে নিয়েছি। দেখো জি নাম্বার অঙ্কটিকে আমরা কীভাবে সলভ করব? লিখে নিলাম 200, ভাগ চিহ্ন দিলাম। এবার কি থার্ড ব্র্যাকেটের ভিতরে 88 মাইনাস
সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কি রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রয়েছে 12 আর 13 গুণ, 12 আর 13 গুণ করলে কত হবে 156। কি করে করলাম তোমরা চাইলেও ইজিলি করতে পারো, তোমাদের আমি সহজে বলে দিচ্ছি। যদি সেই স্টেপটি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট করবে, আমি ওই টাইপের অনেক গুণ তোমাদের দেখাবো। দেখো কি হবে, 3 আর 2 গুণ করো, 3 আর 2 গুণ করে কত হলো 6, লিখে নিলাম 6। এবার কি 2 অক্ষে 2 আর 3 অক্ষে 3, 3 আর 2 যোগ করলে কত হয় 5, লিখে দিলাম 5 6 এর আগে। এবার এই 1 2 1কে গুণ করে লিখলাম 1। এইভাবে তোমরা সহজে করতে পারো, যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে কি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এবার দেখো 3 লিখলাম, ইন্টু দিলাম, 40-এর থেকে 9 চলে গেলে কত হয়, 40-এর থেকে 9 চলে গেলে হয় 31। কেননা 40-এর থেকে 10 বাদ দিলে, 9-এর জায়গায় যদি আমি 10 বাদ দিই মনে মনে, তাহলে পাবো 30। 1 বেশি বাদ দিয়েছি, তাহলে 1 যোগ করে দাও, অ্যাড করে দাও, তাহলে কত হবে 30 আর 1 31। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি করব, এবার লিখবো আমরা হলো 200, ভাগ চিহ্ন দিয়ে নেব। এবার থার্ড ব্র্যাকেটে লিখবো 88 মাইনাস, এবার দেখো কি রয়েছে এখানে, বিয়োগ রয়েছে আর গুণ রয়েছে। অবশ্যই আমরা কি করব, বিয়োগের আগে গুণের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেট দেবো 156 লিখে নেব, বিয়োগ চিহ্ন দেবো। 31কে 3 দিয়ে গুণ করলে কত হবে, এই 3 দিয়ে 1কে গুণ করো, 3 অক্ষে 3 আর 3 দিয়ে 3কে গুণ করলে 9, কত পেয়ে গেলাম 93 পেয়ে গেলাম। এবার কি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ, লিখে নেব 200, তারপর ভাগ চিহ্ন দেবো। এবার থার্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো 88 মাইনাস, এবার বিয়োগটা করে নেব। দেখো 6 থেকে 3 বাদ দিলে কত হয় 3, 15 থেকে 9 বাদ দিলে কত হবে 6, বিয়োগ আমাদের কমপ্লিট। এবং থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর দেবো না, কারণ সেকেন্ড ব্র্যাকেটে কাজ করে নিয়েছি, পুরো কাজ কমপ্লিট। থার্ড ব্র্যাকেট বসিয়ে দেবো। এবার কি করব, 200 ভাগ, এবার দেখো 88 থেকে 63 বাদ চলে গেলে কত থাকে, এখানে 8-এর থেকে বাদ দিয়ে দাও 3, কত হয় 5 হয়, লিখে নিলাম 5 হলো। এবার 8-এর থেকে 6 বাদ দাও, হয় 2। এবার কি থাকলো, 200-কে 25 দিয়ে ভাগ করতে হবে। তুমি দেখো 25 দিয়ে যখন 200-কে ভাগ করবে তখন কত পাচ্ছ, 25-কে 8 দিয়ে গুণ করো, কত হয় 5 এটা 40-এর শূন্য, হাতে থাকবে আমাদের 4, 8 দ্বিগুণে 16 আর 4 20। কী করে করলাম, এই যে আমি 8 ভাবলাম, তোমরা কেন কীভাবে ভাববে যে 8 দিয়েই যাবে। দেখো 25-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 100। আচ্ছা 4 বা 8 কেন বলছি আমি, দেখো 5-এর সাথে যদি 4 গুণ করি তাহলে কি হয়, 4 5 20 শূন্য পাবো, কিংবা 5-এর সাথে 8 গুণ করলে কত পাবো, 5 8 40 শূন্য পাবো। তার মানে এককের ঘর আমরা শূন্য পাচ্ছি, তাহলে এখানে শূন্য। তাহলে সেই হিসাবে মিলিয়ে মিলিয়ে করার জন্য আমরা কি করব, এই 8 বা 4 দিয়ে গুণ করে দেখতে পারি। 4 দিয়ে গুণ করলে কত হয় 4 কোটিতে 100, তো সেই হিসাবে কি 200 থেকে অনেকটা কম হয়ে যাবে, তাই আমরা 8 দিয়ে একবারে চেষ্টা করলাম। তাহলে 25 দিয়ে 200-কে ভাগ করলে কত পাবো, 25 দিয়ে 200-কে ভাগ করলে পাবো আমরা 8, তাহলে লিখে নিলাম। এইভাবে কি আমাদের গুণ অঙ্ক সলভ হয়ে গেল এবং এই বদমাশ নিয়মের সাহায্যে জিএর আমরা অঙ্কটি করে নিলাম। আমরা 8 নাম্বার অঙ্কটি, একটি বড় অঙ্ক দেওয়া আছে, চেহারাটাই শুধুমাত্র বড়, কিন্তু অঙ্কটির যদি তোমরা নিয়ম জানো খুব সহজেই করতে পারবে। চলো দেখে নিই আমরা অঙ্কটি কীভাবে সলভ করব। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট পেয়ে গেলাম, এখানের মধ্যে কি আছে রেখা বন্ধনী আছে, অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের আগে কি করব, রেখা বন্ধনী কাজ করব। তাই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম, লিখে নিলাম 987 মাইনাস, এই দুটাকে কি যোগ করব, 5 আর 3 যোগ করলে কত হবে 8, 4 আর 2 যোগ করলে কত হবে 6, লিখে নিলাম 6। এবার কি করব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, মাইনাস চিহ্ন দেব, 10 লিখে নেব, 10 লেখার পরে কি চিহ্ন দেব, থার্ড ব্র্যাকেট দেব, প্লাস 5 লিখবো, প্লাস চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো 9 9 9, তারপর ভাগ চিহ্ন দিয়ে লিখবো 9 আর 3-এর গুণফল। কেন আমি 9 দিয়ে এই 999-কে ভাগ করলাম না, কারণ উপরে দেখো 9 আর 3-এর মধ্যে বার চিহ্ন আছে, তাহলে দেখেই তোমরা সহজেই বুঝতে পারবে। তাহলে কি 9 আর 3 গুণ করলে আমরা কি পেলাম 27 পেলাম। এবার কি করব, এবার যোগ চিহ্ন দেবো, যোগ চিহ্ন দিয়ে কি হবে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখবো, কি লিখবো 8 আর 9 গুণ করলে কত হয় 72, লিখে নিলাম 72, ভাগ কত হবে 6, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, 4 লিখবো, তারপর সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার কি করব, এই বিয়োগটাই করে নেব। দেখো 7-এর থেকে 8 বাদ যায় না, তার মানে 7-কে ধরতে হবে 17, 17 থেকে 8 বাদ দিলে কত হয় 9, লিখে নিলাম 9। এবার দেখো 8-এর থেকে 6 বাদ দিলে কত হয়, 8-এর থেকে 6 বাদ দিলে পাবো আমরা হলো 2, যেহেতু 17 ধরেছিলাম 1 বাদ দেবো, তাহলে 2-এর থেকে 1 বাদ দিলে 1, আর 9টা 9 বসে যাবে, তাহলে কি বিয়োগ করে আমরা কত পেলাম 919 মাইনাস কি পাবো 10 লিখবো, থার্ড ব্র্যাকেটে লিখবো 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে, এবার ফার্স্ট ব্র্যাকেট আর দেবো না, কেন দেবো না, কারণ কি এই 999-কে 27 দিয়ে ভাগ করার পরে যা থাকবে, আর তো কোনো সংখ্যাই নেই যে আমাদের আরও সংখ্যা থাকলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিতাম। এবার 27 দিয়ে 999-কে যখন ভাগ করব তখন কত পাবো 37 পাবো। কীভাবে করলাম 37, চলো দেখে নিই। 27 দিয়ে 999-কে ভাগ করব। আমরা জানি 27 দুগুণে 54, 3 27-এ কত হয় 81, 4 27-এ কী হবে বেশি হয়ে যাবে। কীভাবে বেশি হবে, দেখো 4 7 28-এর 8 হাতে থাকবে 2, 4 দুগুণে 8 আর 2 কত হবে 10, তাহলে কি 108 হয়ে যাচ্ছে। 108 কী হয়ে যাচ্ছে, এই 99 থেকে বড় হয়ে যাচ্ছে, কারণ 27 হচ্ছে 2 সংখ্যা আর 99-এ কী করলাম আমরা 999 2 সংখ্যা নিয়ে নিলাম। তাহলে আমরা কতবার বসাবো, আমরা বসাবো 3 বার। 3 বার বসালে কত হয়, 27-কে 3 দিয়ে গুণ করলে হয় 81, মানে 81, আমরা 81 লিখে নিলাম।
81 পেয়ে গেলাম। 9 থেকে 1 বাদ দিলে হবে 8, 9 থেকে 8 বাদ দিলে পাবো আমরা 1, আর এই 9কে কেটে নিলাম। কেন কাটবো? 27 আর 18 দেখো ছোট হয়ে যাচ্ছে, তাই 9কে কাটবো। এই 27কে 7 দিয়ে গুণ করলে কত পাবো? 7 7টা, এই 7 7টা কত হবে? 49 আর 9 হাতে থাকবে 4, 7 দ্বিগুণে 14 আর 4 কত হবে? 18 পেয়ে গেলাম। এইভাবে কি আমরা 37 লিখতে পারি। তারপরে চলো দেখে নিই কী করা যায়। তারপরে আছে যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে নিলাম। যোগ চিহ্ন দেওয়ার পরে কী আছে? 6 দিয়ে 72কে ভাগ। 6 যদি তোমরা 6-এর ঘরে নামো তার 10-এর উপরে জানো, যেমন 6 11 অঙ্কে তো 66, 6 12 অঙ্ক তো 72, কিংবা যদি 12 ঘরের নামতে জানো তাহলে তোমরা যদি করো 6 12 কত হয়? 72। তাহলে 6 দিয়ে 72কে ভাগ করলে কত হবে? 12 হবে। করে নিলাম। এখানে কি হবে আমাদের? করার পরে দেখো 4 রয়েছে, এটা করলাম। ব্র্যাকেট যদি আমি ক্লোজ করে দিই, আর তো কেউ নেই, তাহলে ব্র্যাকেট ক্লোজ করার কোনো গল্প থাকবে না। তাহলে কি করতে হবে? এখানে আমার 4 লিখতে হবে। তাহলে 12 আর 4-এর মাঝখানে এই ব্র্যাকেটের পরে কি আছে? কোনো চিহ্ন নেই, তার মানে গুণ। এই গুণ মানে হলো এর গুণ। এবার আমরা কি করব? এর গুণ চিহ্নটা দিয়ে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার লিখবো এখানে 919 -10, তারপরে লিখে নেব 5, থার্ড ব্র্যাকেট দিয়ে 5 প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে? দেখো 3টে রাশি আছে। 3টে রাশির মধ্যে এই যে গুণ চিহ্নটা দিয়েছি এর গুণ, তার মানে অন্য সমস্ত কাজের আগে কি করব? আমরা এর গুণটা করে নেব। যোগ চিহ্ন 37 তোলার পর যোগ চিহ্ন দিলাম, তারপর কী হবে? 4 12 কত হবে? আমরা পাবো 48। বসিয়ে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কি হবে? 919 লিখলাম, বিয়োগ 10 লিখে নিলাম, থার্ড ব্র্যাকেট দিলাম, 5 প্লাস। এবার এই দুটোকে যোগ করব। দেখো 7 আর 8, 8 7 যোগ করলে কত হবে? 15, 15 5 হাতে থাকবে 1, 4 আর 3 যোগ করলে 7, 7 আর 1 কত হবে? 8 পেয়ে গেলাম, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এবার কত হবে? 919 -10 ইন্টু, কারণ 10-এর পরে কোনো চিহ্নই নেই, তাহলে কী চিহ্ন হবে এখানে? এর হবে। 85 আর 5 যোগ করলে হবে কত? 90। তাহলে দেখো কী কী সংখ্যা পেলাম? 919 পেয়ে গেলাম। এবার দেখো 10 আর 90-এর গুণ, এর তো একদমই সহজ। কত হবে? যে কেউ বলে দেবে 900 হবে। কী করে হবে? দেখো 9 আর 1 গুণ করো, 9 অক্ষে 9 আর 0 আর 0 দুটো শূন্য আছে, বসিয়ে দাও। এইরকম যদি তোমরা গুণের সহজ ট্রিক চাও তাহলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, তাহলে তোমাদের এই গুণের প্রবলেমগুলো আমরা সলভ করে দিতে পারবো। দেখো এর পরের অংশটি আমি তোমাদের এখানে সমান সমান দিয়ে দেখাচ্ছি। 919 থেকে 900 বাদ দিলে কত হবে? 19 পাবো। হয়ে গেল। আমরা কি করলাম? এই বদমাশ নিয়মের সাহায্যে যে এই 1.1 কোষে দেখি এই অধ্যায়ের আমরা অঙ্কগুলো করে নিলাম। তোমাদের যদি এখানে কোনো অঙ্ক বুঝতে অসুবিধা হয় এবং প্রিভিয়াস অঙ্কে কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং এর আগের ভিডিওটার লিঙ্ক আই বাটন এবং ডেসক্রিপশন বক্সেও তোমরা পেয়ে যাবে।